কখনো কি ভেবে দেখেছো মানুষের সবচেয়ে ভয়ঙ্কর শত্রুটাকে? দানব নাকি শয়তান? আসলে মানুষের সবচেয়ে বড় শত্রু লোভ। মানুষ বলে লোভে পাপ, পাপে মৃত্যু। আর এই মানুষের যখন মৃত তিনটি মানুষের প্রতি লোভ জন্ম নেয়, তখন তারা আর মানুষ থাকে না, অমানুষ হয়ে যায়। আর এই লোভ এই গল্পের তিনজনের উপর একটি অভিশাপ ডেকে আনে। যখন দেখে মেয়েটি আসলে মারা যায়নি, বরং জীবিত আছে। তাই বলছি, শক্ত হয়ে বসে পড়ো। এই এক্সপ্লেনের পর তোমার গা একবার হলো শিউরে উঠবে। যাই হোক, গল্প শুরু হয় একটি হাসপাতাল থেকে। এই হাসপাতালের একজন কর্মচারী, যার নাম কিনা পাও, সে লাশের ময়না তদন্তের জন্য পোস্ট করছিল। অনেক বছর ধরেই সে এখানে কাজ করে, কিন্তু আজকের রাতটা ছিল বাকি রাতের থেকে একটু আলাদা। কেননা আজকের রাতে অ্যানাফিড নামের একজন সেলিব্রিটি একজন রহস্যময়ভাবে মৃত্যু হয়েছে। তার এই লাশ হাসপাতালে মর্গে আনা হয়েছিল। অ্যানা ছিল যেমন দক্ষ মেয়েতে, সেমনি রূপে পাগল করার মতো চেহারা। আগামীকাল রাতে তার লাশের জন্য ময়না তদন্ত করা হবে, কেননা তার মৃত্যু কিভাবে হয়েছে সেটা কেউই জানতো না। আর পা যখন নিজের চোখে অ্যানার মৃতদেহ দেখে, তখন সে অবাক হয়ে যায়। কেননা এত সুন্দরী একজন সেলিব্রিটি তার স্বামী রয়েছে, তাকে দেখার জন্য পুরো স্পেনের লোক পাগল। একসময় মুগ্ধ হয়ে দেখতে দেখতে সে অ্যানার মৃতদেহের ছবি তুলে নেয়, আর এই ছবি তার দুজন বন্ধুকে পাঠিয়ে দেয়। এর কিছুক্ষণ পর ইভান এবং জাবিন নামের দুজন ছেলে হাসপাতালে আসে, যারা কিনা তার বন্ধু পায়ের সাথে দেখা করতে এসেছে। তারপর পা এসে তাদের দুজনকে দেখে খুবই ভীষণ খুশি হয়ে যায়। তারপর পা বলে, তুই এখনই চল, আমরা সারা রাত পার্টি করবো। কিন্তু পা বলে তার ডিউটি রাত 12টা পর্যন্ত। সে চাইলেও এখন এখান থেকে যেতে পারবে না, তাকে এখনো এখানে 1 ঘন্টা ডিউটি করতে হবে। এরপর দুজন পাওকে বাহিরে নিয়ে আসে, আর সবাই সেখানে চিল করতে শুরু করে। আর নেশা যখন পাওকে ভর করে, তখন আর কথায় কথায় বলে, জানো সেই হাসপাতালের মর্গে এনার লাশ রাখা হয়েছে। এখন পায়ের বন্ধুরা বলে পাওয়ের বন্ধুরাও এনার লাশ দেখবে। তখন পা তাদের সরাসরি না করে দেয়, কেননা তখন পা বলে কেউ যদি এই ব্যাপারটা জানতে পারে হসপিটালে, তখন তার চাকরি থাকবে না। কিন্তু তার দুজন বন্ধু আবদার করে যে একবার দেখেই তারা চলে আসবে, এই ব্যাপারটা আমাদের মধ্যেই থাকবে, কেউ জানবে না। আর এত সুন্দর ফেসের একজন অভিনেত্রীকে সামনে থেকে কেই বা দেখতে না চাইবে। এরপর পাও রাজি হয় এবং তাদের সেখানে নিয়ে যায়, আর বলে তোরা কখনো কথা বলবি না, একদম চুপচাপ থাকবি। তারপর পা লুকিয়ে লুকিয়ে তাদের দুজন বন্ধুকে সেখানে নিয়ে যায়, যেখানে সচরাচর কারোর যাওয়ার অনুমতি ছিল না, শুধু পায়েরই ছিল। এরপর পাও একটি লাশের কাছে যায়, আর পাও তাদের দুজনকে বলে এই লাশটাই অ্যানার মৃতদেহ। তার দুই বন্ধু যেন দেখার জন্য আর তরস সইতে পারছিল না। আর যখন পাও লাশের মুখ থেকে কাপড় ছড়ায়, তখন সে দেখতে পারে এটা আসলে অ্যানার মৃতদেহ না। দেখে অ্যানা তার দিকে তাকিয়ে আছে। ভয়ে চিৎকারে পাও করে যায়, আর ভয়ে চিৎকার করতে শুরু করে। চিৎকার শুনে ইভান আর জাবি ভেতরে চলে আসে, আর দেখে অ্যানা আবার জীবিত হয়ে উঠেছে। আর এটা দেখে ইভানের পা থেকে মাটি সরে যায়। নিজের চোখে যেন বিশ্বাস করতে পারছিল না। ইভান বলে এখন তাদের কি হবে, কেননা অ্যানা যদি জীবিত হয়ে থাকে, তবে সে অবশ্যই টের পেয়েছে যে তার সাথে এতক্ষণ কি অন্যায় হয়েছে। যা বেশে অ্যানাকে কাপড়ে জড়িয়ে দেয়, আর জিজ্ঞেস করে তুমি কি পানি খাবে। এরপর অ্যানাকে পানি মুখে তুলে দেয়, আর বলে সে এখন অ্যানাকে ডক্টরের কাছে নিয়ে যাবে। কিন্তু পাও বলে যদি সে এই কাজ করে তবে দুজনে ফেঁসে যাবে, এতে করে তাদের যাবজ্জীবন অথবা ফাঁসির মৃত্যু নিশ্চিত হবে। আরও বলে তার মা যদি এটা জানতে পারে যে তার ছেলে একটা মৃত লাশের সাথে জঘন্য কাজ করেছে, তখন সে নিশ্চিত মারা যাবে। আর ইভান আর পাও পরিকল্পনা করে তারা অন্যকে আবারও মেরে ফেলবে। আর এমনিতেও সে পৃথিবীর কাতে মৃত মানুষ, তাই আমার তাকে হত্যা করলেও কিছু হবে না, এতে করে দুজন বেঁচে যাবে। যেটুকু তাদের ফাঁসি হওয়া নিশ্চিত সেটুকু হবে না। কিন্তু জাবি বলে এমন কাজ সে করবে না, আর তাদের সাথেও থাকবে না। সে এখন অ্যানাকে নিয়ে সবার সামনে যাবে, আর এতক্ষণ যে পাপ কাজ করেছে তারা তাদের শাস্তি দেবে। আর তখনই সেখানে হাসপাতালে আরেকজন কর্মচারী আনিতার লাশ নিয়ে রুমে প্রবেশ করে। আর নিবিকে অ্যানার মুখ দেখে সবাই লুকিয়ে পড়ে। আর নিরুপায় অ্যানা ওই কর্মচারীর কাছে সাহায্য চাইতে চায়, কিন্তু সে কথাও বলতে পারছিল না, আর হাত বা শরীর লাড়ানোর জন্য তার অসম্ভব চেষ্টা ছিল। এরপর সেই লাশ রেখে কর্মচারী চলে যায়। আর তখন জাবি বলে এখন সে অ্যানাকে নিয়ে বাহিরে যাবে। আর তখন ইভান বলে এমন কাজ তাকে কখনোই করতে দেবে না। জাবি এবার রেগে গিয়ে ইভানকে ঘুষি মেরে দেয়, আর ইভানও রেগে গিয়ে জাবিকে মারধর করতে শুরু করে। পাও এসে বাধা দেয় আর বলে সে তাদের বন্ধু, সে এমন করতে পারে না। আর তখন ইভান শান্ত হয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। জাবির শেষ লক্ষ্যে হয় ইভানকে দেখে, কিন্তু ইভান মরার পর সে তার শেষ রক্ষাটাও হারিয়ে ফেললো। সে দেখে তার মাথা ফেটে রক্ত বের হচ্ছে, আর জাবিকে স্বাভাবিক হতে বলে। আর সে তার ভুলের জন্য ক্ষমা চায়, আর সমস্ত কিছু অ্যানা দেখেছিল, আর বেঁচে থাকার শেষ আশাটাও হারিয়ে ফেলে। কেননা জাবি তো একমাত্র ভালো মানুষ ছিল যে তাকে সাহায্য করতে চেয়েছিল। আর এদিকে সেই কর্মচারী বাহির থেকে দরজা লক করে চলে গিয়েছিল, তাই দুজন বাহির থেকে জাবিকে প্রাথমিক চিকিৎসা দিতে পারে না। আর তখন সে অ্যানাকে বলে সে তার কাছে ক্ষমা চায়, কেননা সে তাকে সাহায্য করতে পারলো না। আর অ্যানাও এটা শুনে ভীষণ কষ্ট পায়। আর এদিকে পাও আর ইভান সেখানে মেঝেতে লেগে থাকা জাবির রক্ত ক্লিন করতে শুরু করে। আর তখন কর্মচারী রুমে আবার চলে আসে, ভেতরে পাওকে দেখে বলে তুমি ভেতরে ছিলে, তখন তাহলে কেন সাড়া দাওনি।
আর অ্যানা সেই কর্মচারীকে ডাকতে চেষ্টা করছিল। এটা দেখে ইভান লুকিয়ে অ্যানার মুখ চেপে ধরে। এরপর ব্যক্তিটি সেখান থেকে চলে যায় আর দুজন জাবির কাছে ফিরে আসে, এই ভেবে যে এখন রুম খোলা আছে, এখন তারা চাইলেই জাবিকে নিয়ে ট্রিটমেন্ট করতে পারবে। কিন্তু এসে দেখে জাবি আর বেঁচে নেই। তখন অ্যানা ভীষণ কষ্ট পায় আর জাবি মারা যাওয়ার পর অ্যানা কথা বলতে শুরু করে আর বলে এই শাস্তি দুজনকেই পেতে হবে। ইভান এবার কিছুই বুঝে উঠতে পারে না এখন তার কি করা উচিত। আগে তো সে মৃতদেহ সাথে যৌন সম্পর্ক করেছে আর এখন তার বন্ধুকেও মেরে ফেলেছে। এরপর ইভান নিজেকে সামল করে পাওকে বলে যদি তারা এখন শাস্তি পেতে না চায় তবে যে কোনো উপায়ে তাদের জাবি বিলাস সরিয়ে ফেলতে হবে, এরপর অন্যকেও মেরে ফেলতে হবে। কিন্তু পাও ভীষণ ঘাবড়ে যায় আর বলে এসব অন্যায় কাজ সে করতে চায় না। কিন্তু ইভান হুমকি দেয়, বলে যদি তারা ধরা পড়ে তবে আগামীকাল টপ নিউজে তাদের ছবি থাকবে আর তার মা এই খবর দেখে হার্ট অ্যাটাক করে মারা যাবে। আর বোঝা যায় পাও ব্যাপক টোরপুরি ফেসে গিয়েছে। আর ইচ্ছা না থাকলেও সব দেহ ইভানকে সাহায্য করতে রাজি হয়। আর এদিকে অ্যানা বুঝতে পারে তাকে এখন এই দুইজন পিশাচ মেরে ফেলবে, তাই নিজেকে বাঁচানোর জন্য শরীর কিছুটা নড়তে সক্ষম হয় আর নিচে পড়ে যায় আর কষ্ট করে এগিয়ে জাবির কাছ থেকে এটা মোবাইল খুলে নেয় আর সাহায্যের জন্য তার বাবাকে কল দেয়। কিন্তু থাকলেও অ্যানা সহায় হয় না। আর তখন এটা দেখতে পায় ইভান অ্যানার কাছ থেকে মোবাইল কেড়ে নেয় আর কল চেক করলে দেখে কাউকে কল করা হয়েছিল, তবে সেই কল রিসিভ করেনি। কিন্তু যদি সে আবার কল ব্যাক করে তবে এটা তাদের জন্য খারাপ হবে। এরপর অ্যানাকে ওপরে তুলে অন্য রুমে নিয়ে যেতে শুরু করে আর তখনই জাবি ফোনে একটা কল আসে আর কল অ্যানার বাবাই করেছিল। ইভান কল রিসিভ করে বলে ভুলবশত তার কাছে কল চলে গিয়েছিল। আর অ্যানাও কথা বলতে পারছিল না কেননা পাও তার মুখ চেপে ধরেছিল। আর ইভান অ্যানাকে ধমকাতে শুরু করে আর জাবি লাশ বাইরে নিয়ে যাওয়ার জন্য ডাস্টবিন আনতে বলে। এরপর পাও অ্যানার হাতে পা বাঁচাতে শুরু করে যেন সে এখান থেকে পালিয়ে যেতে না পারে। তখন অ্যানা বলে তুমি কেন, তোমার বন্ধুর শাস্তি হবে, তুমি তো জাবিকে হত্যা করনি, তোমার বন্ধু হত্যা করেছে, তোমার বন্ধুর শাস্তি হবে, সে ঈর্ষাকেই তাকে মেরে ফেলবে। তুমি যদি আমাকে এখন মুক্ত করে দাও তবে আমিও ইভানের ব্যাপারে মুখ খুলবো আর আমি তোমাকে বাঁচিয়ে দিব। কিন্তু পাও অ্যানার কথায় পাত্তা দেয় না, উল্টো টেপ দিয়ে অ্যানার মুখ বন্ধ করে দেয় আর সে সেখান থেকে চলে যায়। অ্যানা নিজের জীবন বাঁচাতে অনেক কষ্ট করে বাটন খোলার চেষ্টা করে এবং সেখান থেকে আস্তে আস্তে পালিয়ে যায়। কোনোভাবে সেই মাটিতে শুয়ে আস্তে আস্তে তার হাত আর পা দিয়ে ঠেলতে সে একটি লিফটের এখানে চলে যায়। এরপর ইভান বাহির থেকে ডাস্টবিন নিয়ে রুমে চলে আসে এবং এসে দেখে যে অ্যানা সেখানে নেই। তখন সে খুবই লিপ্ত হয়ে যায় এবং খুঁজতে অনেক খোঁজাখুঁজির পরে সে যখনই অ্যানা লিফটে ঢুকে যাবে তখনই সে অ্যানাকে দেখে ফেলে এবং আবার পুনরায় সে সেই রুমে নিয়ে আসে। এবং ইভান পাওকে বলতে থাকে যে অ্যানাকে আমাদের এখনই শেষ করে দিতে হবে, কারণ অ্যানা মোটামুটি লড়াচড়া শুরু করে দিয়েছে এবং কিছুক্ষণ পরে অলরেডি সে সুস্থ হয়ে যাবে। তখন পাও বলে আমি মারতে পারবো না, তুমি মারো। কিন্তু ইভান বলে না, আমি একজনকে মেরেছি, এবার তুই যদি তাকে মারিস তাহলে আমাদের ক্রাইম পার্টনার সমান হবে। তখন ইভান পাওয়ের হাত ধরে অ্যানার মুখে কাপড় ছড়িয়ে মারে এবং অ্যানা সেখানেই মরে যায়। এবং তারপর তারা দুজন বাহিরে চলে আসে এবং ইভান পাও দুজন কথা বলতে থাকে এবং ইভান নাকি কি একটা রেখে আসছে। পাও তাকে হাজারবার রাখতে চেষ্টা করলেও সে আবার দৌড়ে তার আগের রুমে যায় এবং রুমে গিয়ে দেখে যে অ্যানা আসলে মারা যায়নি। তখন সে বুঝতে পারি ইভান যে পাও তার সাথে দুর্নীতি করেছে, আসলে অ্যানা মারা যায়নি। অ্যানাকে পাও বলেছিল যে যখন আমি তোমাকে মুখ আটকিয়ে ধরবো তখন তুমি একটা মারা যাওয়ার অ্যাক্টিং করবে, ঠিক আছে। তখন সে কি করে ইভান পাওকে মারতে চায় এবং ঠিক তখনই অ্যানা পিছ থেকে এসে তার পিঠে ছুরি মেরে দেয়, তাকে মেরে ফেলে এবং এর কিছুক্ষণ পর সে পাওকেও মেরে ফেলে। কারণ পাও সেম মর্যাদার একজন মানুষ, সেও একাধিক শাস্তি করেছে, কারণ তার ছবি যদি অ্যানার ছবি যদি সে তার বন্ধুদেরকে না দেখাতো তাহলে হয়তো আজ এত কিছু হতো না। তো গাইস, কেমন লাগলো আজকের ভিডিও? আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ভিডিওটা যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আপনাদের গা শিউরে উঠবেন। অ্যান্ড ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং নেক্সট ভিডিও কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, সো অবশ্যই সাবস্ক্রাইব করবেন।